কি 20 কেজি নিচে কোনো লোয়া নাই। দিন দিন সবকিছুর দাম বাড়তেছে, কিন্তু আমাদের বেতনটা কখন বাড়তেছে না। ঝড় বৃষ্টিতে আমাদের কাজ করা লাগে। সরকারের অবহেলার কারণে বা সরকার জিনিসটা যদি ঠিকমতো একটু নোটিস করে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আসার সম্ভাবনা থাকবে। লোহা নয়, ঘামের আগুনেই গড়ে ওঠে রেলের জীবন। ন্যায্য মজুরি ছাড়াই চলছে ট্রেনের হাসপাতাল। হাতুড়ির ঘা, ছেনির টুংটাং শব্দ, মনে হবে লোহা পেটানো হচ্ছে, কিন্তু কাছে গেলে দেখা যায় লোহা নয়, ঘাম, আগুন আর মানুষের সংগ্রামের জীবনে ট্রেনের হাসপাতালে তৈরি হচ্ছে ট্রেনের জীবনরেখা। কমলাপুরের এই কারখানা ট্রেনের হাসপাতাল বললে ভুল হবে না। দেশ জুড়ে অকেজো ট্রেন, ভাঙা চাকা, নষ্ট ইঞ্জিন সব আছে এখানে। তারপর এই মানুষের হাতেই ফেরে জীবনের গতি। কিন্তু এই হাসপাতালে ডাক্তারদের অবস্থা, নিজেরাই অসুস্থ, রাত দিন এক করে কাজ করে, কিন্তু সপ্তাহে একটা ছুটিও নেই। নেই নিরাপত্তা, নেই ন্যায্য বেতন, নেই আবার চিকিৎসা ব্যবস্থা। এইভাবেই দিনের পর দিন পার করছেন এখানকার ট্রেনের ডাক্তাররা। সব জায়গায় দেখা যায় 8 ঘন্টা ডিউটি, কিন্তু আমাদের এখানে কোনো ডিউটির লিমিটেশন নেই। যে আমাদের কাজ যখন শেষ হবে তখন। আরেকটা সমস্যা যেটা হচ্ছে আমরা ঠিকমতো বেতন পাই না। যেমন দেখা যায় 2-3 মাস বেতন দেরি করে দেয়। আমাদের সব কিছুই পরিশ্রমের কাজ, কিন্তু ওই তুলনায় কিন্তু চতুর্থ শ্রেণী সবারই ওই 8,200 টাকা বেসিক দিয়ে গেছে। আমাদের যে হারে পরিশ্রমটা করি, আমার মনে হয় ওই তুলনায় আমাদের বেসিকটা হয় না। আমাদের যে রেশন ভাতাটা, যে টিফিন ভাতা বা যে যাতায়াত ভাতা, এটা অনুযায়ী আমাদের এখনকার ঢাকা শহরে থাকাকালীন এটা একটা সংসার তো চলে না। আমরা রেশন ভাতা 50 টাকা দেয়। আমরা যে কী অবস্থায় ঝুঁকিতে কাজ করি, কোনো ঝুঁকি ভাতা নাই। ক্যাম্পাসিংয়ে ওয়াশ ফিডে এগো কোনো রেস্ট নাই, এদের কোনো মানে করতে পারতেছে না। এগো নাইট করে, কোনো নাইট অ্যালাউন্স নাই। তো আমাদের এই সুযোগ সুবিধা সরকার সরকার বলছে যে সুযোগ সুবিধা অনেক দিছে, কোনো সুযোগ সুবিধা আমাদের রেলের মধ্যে নাই। আধুনিক যুগেও এখানকার মেরামত হয় অ্যানালগ পদ্ধতিতে। যন্ত্র নয়, মানুষের মেধা আর মেহনতি ট্রেনকে ফেরায় পথে। আবারও নতুন শক্তি নিয়ে ছুটে চলে গন্তব্যের পথে। পারলে আমাদের হাসপাতাল থেকে কিছু আনি, যেমন কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ওষুধ, থেরাপি এগুলো দেয়। তারপরে এগুলো থাকলে অংশ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সকাল 7টা থেকে শুরু করলে আমাদের 5-7 ঘন্টা এভাবে চলে যায় একটা চাকার পেছনে। বছর পর বছর এখানে হাতের কাজ হয়, তো হাত দিয়ে তো আর দ্রুত কাজ করা যায় না, সময় সাপেক্ষের ব্যাপার আছে। যদি ডিজিটাল মেশিন দেওয়া হয় বা আনা হয়, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের হচ্ছে যে সময় অপচয় হলো না, দেন হচ্ছে যে আমাদের নিরাপত্তাটাও থাকলো। পরিশ্রমের তুলনায় আমাদের বেসিক আসলে অন্য হিসেবে এটা সরকার বিবেচনা করে দেওয়ার দরকার ছিল। কারো হাত কাটা যার, কারো পা কাটা যার, কেউ মাথা ব্যথা খার, মানে এক একজন এক এক রকম কাজ করতে যায়, পরিশ্রম করতে যায়, বিভিন্ন রকমের ব্যথা পায়। এটার কোনো বেনিফিট নাই, কোনো সুযোগ সুবিধা নাই। আমলিক সরকার আমলে যে বৈষম্য করছিল, আমরা 30 বছর চাকরি করি, 38 বছর চাকরি হয়েছে। আমাকে ওই যে পে স্কেলের সময় আমাদের ওই যে ইনক্রিম যেটা লাগে, মানে ওইটা আমাকে দেয় নাই। ইনক্রিম পাতে আমার যারা ইনক্রিম লাগতো প্রতি বছর বছর, এই ইনক্রিমটা দেয় নাই আমাদের। সমানে গড়ের সমান করে দিচ্ছে। আমাদের যারা জুনিয়র তারা আমাদের সমান হয়ে গেছে। তো বেতন যা যাই তাই একটা আমাদের বেতন হচ্ছে ধরেন সব মিলায় ধরেন 15,000 বা 16,000। একটা 15,000 16,000 ঘর ভাড়া দিয়ে বা বাজার সদাই এগুলো তো হচ্ছে না। সংসার একটা অনেক হিমশিম খাওয়া চলতেছে আর কি। ট্রেন চলে, শহর ঘুমায়, মানুষ পৌঁছে গন্তব্যে, কিন্তু এই ট্রেনের শরীরে যে ঘাম, শ্রম আর অন্ধকারের কাজ করার হাতের গল্প, তা অজানাই থেকে যায় ঘাম পড়া মাটিতে। নিরাপত্তা, ন্যায্য মজুরি আর আধুনিক সুযোগ না পেলে একদিন হয়তো নিজে অকেজো হয়ে যাবে এই রেলের হাসপাতালটি। তবু আজও এই হাতের ঘামে চলছে রেলের হৃদস্পন্দন। কমলাপুর স্টেশন থেকে জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।